গুড মর্নিং এভরিওয়ান। আজকে ব্লগটা আমি শুরু করছি। আজকে সকাল থেকে ভাই একটু ব্যস্ত ছিল, ওই জন্য ব্লগটাও শুরু করতে পারিনি। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। তো আজকে সকাল থেকে রান্নাবান্নার মোটামুটি সব শুরুই হয়ে গেছে। আর আজকে আমি যাব একটু গঙ্গা জল আনতে। একদম গঙ্গা জল নেই, দ্বীপের পৈতে আছে, সামনে সরস্বতী পুজো আছে, তো যার জন্য গঙ্গা জল খুব দরকার। তো গঙ্গা জল আনতে যাব, গাড়ি নিয়ে দেবুকে নিয়ে যাব। মাসি আর ছোটু। আমার পুচকুটার শরীর খারাপ, রাত্রিরে একবার জ্বর এসেছিল আমার বাচ্চাটা। মামা তোমার শরীর আর জ্বর এসেছিল বাবা? হ্যাঁ, রাত 3টের সময় জ্বর এসেছিল তোমার? হ্যাঁ, এটা দেন না, তোমাকে আমি ডায়েরি দিয়েছি, তুমি ডায়েরিতে খেলো বাবা। এই যে ডায়েরি, তোমার ডায়েরি, এটাকে খোলো, ডায়েরিটাকে খোলো। হ্যাঁ, ডায়েরিটা এই তো এখানে তুমি লেখো। হ্যাঁ, একটু সবাইকে হাই বলে দাও তো বাবা। বাবা একটু, ওমা আমার গায়ে কাটছো? এ বাবা, ছি ছি ছি, তুমি আমার গায়ে দিলে। আচ্ছা সবাইকে একটু হাই বলে দাও বাবা। ও বাবা, আমার সোনা ছেলেটার শরীর খারাপটা হয়েছে। আমার বাচ্চাটা সকাল থেকে উঠে। আর এইদিকে দেখি বড় পুত্র কী করছে। বড় পুত্র সকালবেলা খেলেছে, খেলাধুলা করে বড় পুত্র এতে বসেছে, লেখাপড়ায় খুব ভালো ছেলে হয়ে বসেছে। কালকে খুব ভালোভাবে পড়েওছে, খুব ভালো হয়ে গেছে আমার বড় পুত্রটা। এই বাচ্চা দেখো আমার গায়ে এই পেনটা দিয়ে দাগ কেটে দিচ্ছে। এই বদমাইশ ছেলে। এই যে এই ওটা তো তোমাকে আমি ডায়েরি দিয়েছি, তুমি ডায়েরিতে করো। হ্যাঁ, ডায়েরিতে করো। বদমাইশ ছেলে আমার সোনা। শ্যাম্পু বাচ্চা মাম। হ্যাঁ বাবা, কি বাবা? এই মুখে আসছে, মনি আসছে। এই দেখো, কি হলো? তুই আবার এসব নিয়ে এখন উঠলি কেন? উফ বাবা, কি হলো পায়ে? কেন নাচানাচি করে? তুই কবে নেচেছিস? ওই তো পিকনিকে ছাদের ওপরে। আবার তো এক্ষুনি এই দ্বীপের পৈতে আসছে, সেই সময় আবার নাচানাচি করবি? হ্যাঁ, তো তখন তো শুনবি না, কারণ তখন তো একটুখানি এই বাচ্চা। কি? আচ্ছা, মোটেই না, একদম না। সবাই সুস্থভাবে থাক না, আমি কেন অসুস্থ চাইব? আমার বাচ্চাটা এখন অসুস্থ হয়ে গেছে। কমে যাবে। বাইরে দেখছি বাবা, আমি কি বাবা কিছু না, তুমি এইখানে মা উপরে আসছে। ও মা, তুমি আজকে বাবা, মা গড়গড় করে উপরে আসছে। সে কি গো? মা তুমি অন স্ক্রিন। হাই, গুড মর্নিং। এই তো হাই। এই তো মা অনেকদিন বাদে হাইটা বলেছে। আমি এই মাত্র কাপড় কেচে উঠলাম, এখনো কিচ্ছু না। চাফা খাওয়া হয়নি এত দেরি? আরে মা, আমি গড়ে 9টার সময় আমার কল ছাড়ে। উফ বাবা, মা আমি দুজনে। নিচে রয়েছে 2টো বাথরুম, ওপরে একটা। হ্যাঁ, এ বাচ্চা উঠে গেছে।
নিচে কি মানে ওপরে স্লিপ আছে, ওপরে আছে। এই বড়টার হারে তোর আজকে ছুটি আছে না? এই যে ও কালকে গো পেটে এঁকেছিল, দেখুন এখনো দেখা দেখ কি কিরম অবস্থা, দেখ কালকে গো পেটেছে এইটা না করে, সেটাই বলছি এই গোপ নিয়ে রাস্তায় ঘুরেছি, কি পাগল নাকি ছাগল। আরে উঠছে না তো, এরম ভাবে কেউ রাস্তায় যায়? কিরকম বদমাইশ ছেলে। হ্যাঁ বাহ, ভেরি গুড। না কালকে ওকে মন্ত্র দেওয়া হয়েছে, মন্ত্রটা আমি বলেছি যে প্রত্যেক দিন ওই মন্ত্রটা একবার করে নিজের মুখে বলবি, ড্রেন থেকে ব্রেন হয়ে যাবে। ও করলে পারবে, ও যদি মন দিয়ে করে ও ঠিকই পারবে, কিন্তু ওটাই হচ্ছে ব্যাপার। যেমনি ক্যান্সেলেশন করার সময় আসছে নিচে চলে যাচ্ছে টুকটুক করে। অমনি এটা কত নাম্বার? ওকে না টেবিলসটা আমি ওকে বলেছি, বেশি কিছু নয়। আরে তুই এখনো টেবিলস? না না, ওর কোনো ওই ক্যালকুলেশনটা মাথায় চট করে আসে না যে লাস্ট ডিজিট এটা আছে, কি কি নাম্বার দিয়ে এটা যেতে পারে, ক্যালকুলেশনটা ওর আসে না। হবে, মন দিয়ে করলে আবার হবে। দেখি এই যে পরিষ্কার করে করছে, আমার জন্ম সার্থক। তোর জন্ম সার্থক ও করছে, ও করছে আমার জন্ম সার্থক, আমি মনে করি না। না আমার খুব খারাপ লাগে নাম্বার এদিকে। না না, ও ভালোভাবে করবে এবার থেকে, গুড বয়, ভালো ছেলে। এই যে সবাই কত ভালো বলছে। এই বাচ্চা ওপরে যাচ্ছে, এই বাচ্চা কোথায় চলে যাচ্ছে? ও আচ্ছা, তুই ওগুলো রাখতে এসছে। হ্যাঁ বাবা রেখে দাও, ভালো, গুড বয়। বাহ, ইভানটা কি ভালো হয়ে গেছে, বাহ বাহ বাহ। হ্যাঁ রেখে দাও, বাহ বাহ, আমার সোনা ছেলে এটা। দেখি একটা শাম্পি দেবে, একটা শাম্পি দেবে, দেবে। আমার সকাল সকাল লটারি। ও মা, আচ্ছা আমি একটা দিই। আজ সকাল সকাল লটারি, 1 কোটি টাকার লটারি জিতে গেছি আজ সকাল সকাল। এটা 2 কোটি টাকার লটারি। ভালো ছেলে, না ভালো করে পড়াশোনা করো, ভালো করে খেলাধুলা করো, সবাই ভালো করবে, গুড বয়। ডাল নিয়ে ডালের নিয়ে ঘুরছে সকাল সকাল, আবার সেই এটাকে এবারে ছাড়ো, সোয়েটারটা পরো। আর এখন সোয়েটার পরার সময় না, এটা পরার সময়। হ্যাঁ এটা পরারই সময়। এই যে এগুলো রাখলাম, এক্সট্রা ডাল দুটো মাছ, এগুলো তুলে দিই। মাসি এইদিকে ভাতটা বসিয়ে দিয়েছে। মাসি আজকে কি রান্না হবে? মাসি কালকে ময়ন দেয়নি, বলছে ও মা ওই জন্য বলছিল পরোটা শক্ত হয়েছে, বলছে আমি যা জল দিয়ে করে আর তেলটা দিতেই ভুলে গেছি। মাসি কালকে ময়ন দিতে ভুলে গেছে, যার জন্য পরোটা শক্ত হয়ে গেছে। আগে দিয়েছি, ওটা দিয়ে মেখেছি, ভেবেছি বোধহয় ময়ন দিয়েছি। যা মাসি আজকে কি রান্না করছো? আজকে হচ্ছে পালং শাক ভাজা, আচ্ছা লোটে মাছ, আচ্ছা, ঝোল, হাঁসের ডিমের ঝোল, হাঁসের ডিমের আর ঝোল। হচ্ছে ইভানদের মাছ, ইভান আর মাসি মাছের ঝোল। আচ্ছা, আরে গোপলা গুড মর্নিং। একটু কি তো তুই যাবি তো আমাদের সাথে? তো তুই আমাদের সাথে যাবি তো? এ বাবা তুই যাবি না? তুই হচ্ছিস ম্যানেজার। তো কেটে নিবি আগে থাকতে, কিন্তু তোকে নিয়ে যাওয়াটা একটু মুশকিল আছে, কেন বলতো? হ্যাঁ তো 2বার করোনা হয়ে গেছে, এটাই তো একটা চাপের। এই গোবলা, আচ্ছা অন্য করবো, এটা করবো না তাহলে, এটা বলবো না। আচ্ছা তুই কি খেয়ে এলি? ও সকালবেলা উঠে দুধ পাউরুটি এখনো পর্যন্ত চালিয়ে যাচ্ছিস, গুড। আচ্ছা তুই এই এটা দেখছিস, এই যেটা আমাদের যে সিরিয়ালটা শুরু করেছি? আরে সিরিয়ালটা দেখবি তো জি সিনেমায়। সময় পাচ্ছিস না, বাড়িতে গিয়ে যখন ওই খেতে টেতে বসিস তখন জি সিনেমা চালিয়ে। হ্যাঁ রাত্রিরে, রাত্রি 9:30 থেকে 10টা অবধি। আমি কেন, তুইও রয়েছিস, এই যে তোকে দেখাচ্ছে, তুইও দেখতে হবে, তোকেও দেখাবে, দেখবি তো।
কি করেছি? হ্যাঁ, কার সাথে কনসাল্ট করব? ও আচ্ছা আচ্ছা, তোর সাথে কনসাল্ট করা হয়নি না, এইবারে করে নিলাম। এ হচ্ছে গোবলা অর্কদীপ পাল, এ হচ্ছে আমার দাদার ফ্যাক্টরির ম্যানেজার। আচ্ছা, কনসাল্ট তোর সঙ্গে এখন করলাম তো, এই যে বলেছি বলে সেই পুরনো এটা আবার খুলে দিয়েছে পুরনোটা। গরম লাগছে। আচ্ছা, আমার ব্রেকফাস্টটা এখনো পেলাম না, কি হচ্ছে আমার ব্রেকফাস্ট? কি আছে? নুডলস? ছি ছি ছি, এই ব্যায়াম ট্যায়াম করে আমি নুডলস খাবো? তো আটা নুডলস না, এমনি নুডলস থাকলে, এমনি তোমার ম্যাগি থাকলে দাও না। না, আমার আটা নুডলসটা খুব একটা ভালো লাগে না। যখন খারাপ হবে তখন ভালোটাই খারাপ হোক, আর্ধেক খারাপ হয়ে কী হবে? হ্যাঁ, মায়ের গাছ চর্চা চলছে। মা কোথায় উঠে গেছে, কোথায় লাফ দিয়ে উঠে গেছে। ও তুমি কি পুজোর জন্য তুলছো ফুল? হ্যাঁ, বেরিয়ে পড়েছে রেডি হয়ে, আমি এখনও রেডি হইনি। আর এদিকে আজকে যেহেতু শনিবার, ভাই পুজো দেয় শনিবার করে, আজকে আর আমার ডিউটি নয়, আজকে ভাই পুজো দিচ্ছে। একদম সুন্দর করে ঠাকুরঘর সাজিয়ে পুজো হচ্ছে। আমার এই ঠাকুরঘর সাজিয়ে পুজো করতে খুব ভাল লাগে, বেশ অনেক ফুল দিয়ে ঠাকুরঘর সাজালে আমার ভীষণ ভালো লাগে পুজো করতে। তো আজকে আমাদের পুরোহিত একটু চেঞ্জ হয়ে গেছে, আজকে ও আছে, আবার বিকেলে মা করবে। গঙ্গায় চলে পৌঁছে গেছি আমরা, এই যে। আর এই এতগুলো সব নিয়ে এসেছি বোতল সব, এই ঘটি। দাঁড়াও মাসি, আমিও যাচ্ছি, একটু দাঁড়াও। আর এই যে কি সুন্দর লাগছে, আজ রোদও উঠেছে খুব ভালো গঙ্গায়, কি সুন্দর লাগছে গঙ্গাটা। মাসি ভরতে চলে গেছে, মাসির তো দাঁড়াতে পারে না একটু, যাই আমিও ঝটপট তুলে নিই। আমাদের সব গঙ্গা জল তোলা কমপ্লিট। আর এই যে ছোটু, এ দেখ বাবু, এখান দিয়ে কি চলে যাচ্ছে ভেসে, এই দেখ কি যাচ্ছে। দেখেছো তুমি দণ্ডা? দেখেছিস দণ্ডা? দণ্ডা দণ্ডা দেখেছো তুমি? একটু জলে হাত দেবে? চলো, এই যে ছোটু, গঙ্গা গঙ্গা চলো, গঙ্গা জল ভরা এসে গেছি ভূতনাথ। একদম আইডিটালা ঘাটকে করে নাও, আমি নিয়ে নিচ্ছি। তারপর দাঁড়াও, ইয়ে নিই নি তো। এমা, এই দেবু চলে গেল, আমি যখন একবার ভূতনাথের দর্শন করেই যাব। মোটামুটি ফাঁকাই আছে আজকে। এই যে গাড়ি এখানে পার্ক, ঠিকঠাকভাবে পার্ক হয়ে গেছে। আমরা একটু ঠাকুরের দর্শন করে নিই, চলো। ঢুকছি, একটা ডালা নিয়ে নিয়েছি ছোট দেখে, বাবার মন্দিরে আজকে মোটামুটি খুব একটা ভিড় নেই। চলো দেখি কিভাবে বাবার দর্শন হয়। এই যে এখানে সব কাজ হচ্ছে বাবার। উরি বাবা, আজও ভিড় কত, বাবার দর্শন পাবো কি? ভিড় দেখো আজকে সবাই, কোনো দিন ফাঁকা থাকে না। খুব সকাল সকাল এলে একটু ফাঁকা থাকে, বাট প্রচুর ভিড় আজকে হয়েছে। তবু তুলনামূলক ফাঁকা অন্যান্য দিনের তুলনায়। জয় ভোলে বাবা, 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 জয় ভোলে। এই যে আমার ঢালা হয়ে গেছে, এবার মাসিও ঢেলে এলো। আজ আমাদের দিনটা ঠাকুরের আশীর্বাদে খুব ভালো। এসো বাবার দর্শন, এসো মাসি এসো, বাবার দর্শন হলো। এবার এখানে একটু প্রণাম করে নিই। মাসি আরতি করছে, মাসি আরতি করছে, এরপর আমি করব আমাদের দর্শন। এইবার বেরোচ্ছি বাইরের দিকে, একটুখানি ওই কর্পূর জ্বালাবো বাবার নামে। পরিষ্কার হচ্ছে সব, এখানে দেখে পড়ে যেও না জানি। চলো, তুমি এসে গেছি বজরংবলির দর্শনে। এবারে
দেখো এখানেও পুজো হচ্ছে, চলো নমো করো। জয় বজরংবলী। পাশেরই একটা মন্দির, এখানে সব মায়ের মূর্তি আছে, কত বড় শিবের মূর্তিটা। জয় বাবা। এইখানে গণেশ। চলে এসেছি খাবার টেবিলে। আজকে লাঞ্চটা একসাথে করতে পারিনি, কাজের চাপ একটু বেশি ছিল, যার জন্যে লাঞ্চটা একটু দেরি হয়ে গেছে। তো আজকে একটা ভালো দিন, যেটা হচ্ছে মাম প্রথম ওর স্যালারি পেয়েছে, প্রথম জবে প্রথম স্যালারি, ফার্স্ট স্যালারি। তো যার জন্য সবাইকে আজকে চাইনিজ খাওয়াচ্ছে। হ্যাঁ, তো সবাই জানে মাম হচ্ছে আমার ভাগ্নি, মাম হচ্ছে আমার ভাগ্নি। তো ও আজকে সবাইকে চিলি চিকেন আর রাইস খাওয়াচ্ছে ফার্স্ট স্যালারিতে। এই যে চিলি চিকেন আর রাইস, চিলি চিকেন রাইস সবার জন্যে। এই অনেক টাকা নেয়। ওর বাইকটা রাখার আগে বললে, এখন বললে হ্যাঁ ছেড়ে দে। আজকে চাইনিজ আসুক আগে। দাদাও চলে এসছে। মা তুই হাফ প্যান্ট পরে কোথায় গেছিলিস? ও বাড়িতে এসে কোথা থেকে বাইক ফেলে চলে এসছে, আবার গেছে। আজকে চাইনিজ। সবাইকে গুড নাইটটা তো বলবি। একদমই কাউকে গুড নাইট করবো না, আগে এই বলছি যে তুমি বিয়ে করো না। এবারে বল। কথা বলতে পারছি না। আচ্ছা, চিলি চিকেন রাইস আরম্ভ করে দিয়েছি। আচ্ছা, খেতে শুরু করো। আবার আপনাদের সঙ্গে কালকে দেখা হবে। গুড নাইট। গুড নাইট। গুড নাইট সবাইকে। চিলি চিকেন আর রাইস আমার জন্য ওয়েট করছে একদম সুন্দরভাবে। তো আজকের মতো সবাইকে গুড নাইট, ভালো থাকবেন সবাই, কালকে আবার দেখা হবে। আর প্লিজ 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 চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন আর শেয়ার করবেন, কারণ আবার আপনারা সবাই জানেন এটা একটা ফ্যামিলি ব্লগ। তো আপনি আপনাদের রিলেটিভ আর ফ্যামিলি মেম্বার যারা রয়েছে তাদের সাথে প্লিজ ব্লগটা শেয়ার করবেন, যাতে রিচটা একটু বাড়ে, তাতে আমাদেরও ব্লগটা করতে ভালো লাগবে। থ্যাংক ইউ সো মাচ ফর ইউর সাপোর্ট। আজকের মতো গুড নাইট, বাই।